দেখো এবার হচ্ছে ইনস্টিড অফ অবলিক ইন লিউ অফ, এটার অর্থ হচ্ছে পরিবর্তে। পরিবর্তে মানে কি? যেমন তোমার বাসায় আমি গেলাম, তুমি আমাকে বললা ভাইয়া চা খাবেন, আমি বললাম যে না, চা দেওয়ার দরকার নেই, চার পরিবর্তে আমাকে আপনি কফি দেন। তাহলে একটার পরিবর্তে আরেকটা। বললাম যে তোমার অমুক দিন আমাদের বাসায় দাওয়াত, ভাইয়া আমি তো আসতে পারবো না, আমার পরিবর্তে আমার ছোট ভাইটাকে পাঠাবো। আচ্ছা ঠিক আছে, পাঠিও। এইটাই হচ্ছে ইন লিউ অফ বা ইনস্টিড অফ। তো এখানে যেখানে ইচ্ছা সেখানে বসাবে, কোনো সমস্যা নাই। তবু আমি বাংলা লিখে দিতেছি, সে কফির পরিবর্তে চা পান করলো। তাহলে দেখো কার পরিবর্তে? কফির পরিবর্তে। এইটুকু ব্র্যাকেট বন্দি করো, সে চা পান করলো। এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হি টুক টি ইনস্টিড অফ বা ইন লিউ অফ, যেটা বলো ইনস্টিড অফ COFF, এই যে হয়ে গেল, সে কফির পরিবর্তে চা পান করলো। হি টুক টি ইনস্টিড অফ কফি। তাহলে আশা করি বুঝতে পেরেছ ইনস্টিড অফ আর ইন লিউ অফ এই জিনিসটা কি। এবার দেখো বিকজ অফ। অন অ্যাকাউন্ট অফ, উইং টু। তাহলে দেখো বিকজ অফ মানে হচ্ছে কারণে, অন অ্যাকাউন্ট অফ অর্থ কারণে, আর উইং টুর একটু পার্থক্য আছে। কোনো পার্থক্য নেই, একই যদি বলো কারণে। উইং টু মানে হচ্ছে এটা বলা হয় কারণ বশত, মানে কারণের বশীভূত হয়ে, বশবর্তী হয়ে হচ্ছে কারণ বশত। তাহলে বিকজ অফ মানে এই কারণে। মনে করে এটাই বললাম, সে জ্বরের কারণে স্কুলে আসলো না। তাহলে দেখো কিসের কারণে? জ্বরের কারণে সে স্কুলে আসলো না। তাহলে কি হবে? পাস্ট ইনডিফিনিট। হি ডিডেন্ট কাম টু স্কুল। এই যে তুমি লিখতে পারো অন অ্যাকাউন্ট অফ ফেভার, অন উইং টু ফেভার, অথবা বিকজ অফ ফেভার, যেটা লিখো এটা তোমার ইচ্ছা। বিকজ অফ ফিভার। আশা করি এটা সবাই বুঝতে পেরেছ। অন অ্যাকাউন্ট এইগুলা। আবার এই একই জিনিস ডিউ টু ব্যবহার করা যায়। এই ডিউ টুটা আগেও বসানো যায়, এই বিকজ অফ এর মতো ওখানে বসানোর দরকারই নাই। মানে ডিউ টু, মনে করো যে ফেভার হি ডিডেন্ট কাম, অথবা হি ডিডেন্ট কাম ডিউ টু ফেভার, মানে তখন আর বিকজ অফটা এখানে থাকবে না, না থেকে হয়ে যাবে কি ডিউ টু ফিভার। তাহলে হি ডিডেন্ট কাম টু স্কুল ডিউ টু ফেভার। আশা করি এটা বুঝতে পেরেছো। এটা দিয়ে আমরা 4টা রুলস করলাম, তাই না? একটা হচ্ছে বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, উইং টু, তারপরে হচ্ছে ডিউ টু। ডিউ টু অর্থ কারণবশত, বিকজ অফ অর্থ কারণে, অন অ্যাকাউন্ট অফ কারণে। দেখো এখানে কি লিখছি? উইদাউট প্লাস জিরান্ট। উইদাউট প্লাস জিরান্ট মানে আমরা ওই দিকে যাবই না, ওই চিন্তাই করব না, কারণ জিরান্ট আর পার্টিসিপলের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এখন সেটা যদি আমি আলোচনায় যাই তাহলে আমার কমপক্ষে 20 মিনিট তোমাকে জিরান্ট আলাদা করে বোঝাতে হবে, পার্টিসিপল আলাদা করে বোঝাতে হবে। সেই ক্লাস পরে। এটার অর্থ দেখো, সেটা হচ্ছে উইদাউট মানে বাংলা একটা অর্থ বোঝাবে ভার্ব, তারপরে মনে করো যে না ইয়া,
এই যে দেখো একটা সুন্দর রুলস, ভার্ব প্লাস কি না ইয়া। যেমন ভার্ব মানে কি, মনে করো কোরিয়া, তাই না, তার সাথে একটা না যুক্ত করে দিলাম, না কোরিয়া। তাহলে এই যে ভার্ব প্লাস না ইয়া হইল খাইয়া, না খাইয়া, পড়ে, না পড়ে, লিখে, না লিখে। তারপরে মনে করো যে গোসল করে, গোসল না করে, মনে করো এইটাই লিখলাম। তারপরে মনে করো এটা লিখতে পারি। মেন কথা হচ্ছে যে কোনো টেন্স হতে পারে, আমি সরাসরি মনে করো যে সেন্টেন্স লিখবো, তাহলে বুঝতে পারবা। কাজটি না করিয়া সে চলে গেল। দেখো এটা কিন্তু আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে করিয়েছি, তো তখন তো আর আমি ওয়ার্ড মিনিং বেস করে করাইনি, তাই না। তখন শুধু তোমাদেরকে করাইছি এইভাবে যে যাতে তুমি শুধু সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সটা ক্লিয়ার কাট করতে পারো। কিন্তু এখন এটাকে আমি বলছি আমাদের উদ্দেশ্য হচ্ছে তিনটা, একটা হচ্ছে সেন্টেন্স কমপ্লিট করা, একটা হচ্ছে স্পোকেন মানে কথা বলা, আর একটা হচ্ছে রাইটিং ইংলিশ। রাইটিং ইংলিশ কি, কাজটি না করিয়া সে চলে গেল। তাহলে দেখো এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে ভার্ব যোগ না ইয়া, এই যে ভার্ব তারপরে না তারপরে ইয়া, এইটার অংশ, তাই না। এইটার অংশ আগে করো বা ওইটার অংশ আগে করো, ইটস আপ টু ইউ, আই হ্যাভ নাথিং টু সে অ্যাবাউট ইট। সে চলে গেল, মনে করো দিলাম এইভাবে, হি ওয়েন্ট অ্যাওয়ে। এখানে উইদাউট বসাবো, উইদাউট। ডুইং মানে কাজ, দা ওয়ার্ক। তাহলে উইদাউট হি ওয়েন্ট অ্যাওয়ে, উইদাউট ডুইং দ্য ওয়ার্ক। আবার এটা এলোমেলো করেও করতে পারলো, সেটা হচ্ছে কি, উইদাউট ডুইং দ্য ওয়ার্ক হি ওয়েন্ট অ্যাওয়ে। দেখো এলোমেলো মেলো এলো যেভাবে করো এটা কোনো ব্যাপার না। তো আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। আমাদের পরবর্তী পার্ট হচ্ছে কি, বাই প্লাস জিরান্ট। তো সেটার জন্য অপেক্ষা করো, আমরা এটা মুছে দেব। দেখো এরপরের রুলস হচ্ছে বাই প্লাস জিরান্ট। আমরা তো আগেই বলেছি যে জিরান্ট আর পার্টিসিপল এই দুইটা জিনিস যদি আমি তোমাদেরকে বোঝাইতে চাই, তাহলে আমাকে আলাদা একটা 15-20 মিনিট থেকে আধা ঘন্টার ক্লাস লাগবে। তো আমরা এটা বুঝতে যাব না, শুধু দেখব বা এর পরে ভার্ব 1 প্লাস আইএনজি আছে কিনা। অর্থাৎ কি থাকবে, প্রথমে বাই, বাইয়ের পরে ভার্ব প্লাস আইএনজি। আগেরটা দিয়েছিলাম কি, ভার্ব যোগ না ইয়া, এখানে দিব হচ্ছে কি ভার্ব যোগ ইয়া। মনে করো আগে বলেছিলাম যে কাজটি না করিয়া সে চলে গেল, তাহলে এটা হবে কাজটি করিয়া সে চলে গেল। তাহলে দেখো কাজটি করিয়া, তাহলে কি, প্রথমে বাই ডুইং দ্য ওয়ার্ক হি ওয়েন্ট অ্যাওয়ে। আবার এটা এলোমেলো করে করতে পারো, সেটা হচ্ছে কি, হি ওয়েন্ট অ্যাওয়ে বাই ডুইং দ্য ওয়ার্ক। আশা করি এটা সবাই বুঝতে পেরেছ, ক্লিয়ার কাট। তো এটা এখানেই শেষ। দেখো দ্য প্লেস হোয়ার, তার মানে কি, এটার অর্থ দাঁড়াবে এই সেই স্থান যেখানে। মনে করো আমি এটাই দেখলাম, অনেকেই তো তোমরা মনে করো যে নায়ক সালমান শাহকে পছন্দ করো, মনে করো যে সিলেট মাজারে গিয়ে সালমান শাহর কবর আছে, তো দেখাই দিলে এই সেই প্লেস যেখানে সালমান শাহকে সমাহিত করা হয়েছে। তারপরে মনে করো যে একটা সিনেমা আছে কি, বাহুবলী, খুবই ইনকাম করেছে, তাই না। তাহলে এখানে তো আছে দিস ইজ দ্য প্লেস, তাই না। এখন বস্তু নিয়ে আসবো আমরা, মনে করো যে
একটা যে কোনো খালি যে এই রুজ দিয়ে এটাই করতে হবে তা না। মনে করে বললাম বাহুবলী একটা সিনেমা যেটা অনেক টাকা আয় করেছে, তাহলে কি বাহুবলী ইজ দ্য ফিল্ম। ঠিক আছে, এরকম যেহেতু আমাদের ওটা নেই, আমি জাস্ট বুঝিয়ে দিলাম। ফ্রি হ্যান্ড রাইটিং করতে গেলে মনে করো দিলাম যে এটা কি বলা চলে, কেক ইজ এ থিং হোয়াট আই লাইক মোস্ট। কেক একটা জিনিস যেটা আমি খুব পছন্দ করি, সেটাও এখানে ব্যবহার করা যায়। তাহলে আমরা সেদিকে যাচ্ছি না, আমাদের যেহেতু এটাই করে দিয়েছে, তাহলে এই সেই স্থান যেখানে। এরপরে কিন্তু টেন্সের কোনো মানে বাধ্যবাধকতা নাই, অর্থাৎ যে কোনো টেন্স তুমি ব্যবহার করতে পারো। মনে করে এটাই লিখলাম যে স্কুল একটা স্থান। দেখো, স্কুল একটা স্থান যেখানে আমি পড়তে যাই। তাহলে দেখো, স্কুল একটা স্থান, এই যে দা প্লেস, তাহলে কি স্কুল ইজ দা প্লেস যেখানে, মানে কি হোয়ার। এখন দেখো আমি পড়তে যাই, তাহলে কি আই গো, উদ্দেশ্য বোঝাতে টু, তাহলে হচ্ছে কি টু রিড। স্কুল ইজ দ্য প্লেস হোয়ার আই গো টু রিড। আবার এটাও বলতে পারো স্কুল একটা স্থান কিন্তু আমি এখানে পড়তে যাই না। স্কুল ইজ আ প্লেস হোয়ার আই ডোন্ট গো টু স্টাডি। ঠিক আছে, আবার বললা সিনেমা হল একটা স্থান যেখানে আমি জীবনেও যাইনি, তাহলে কি সিনেমা হল ইজ দ্য প্লেস হোয়ার আই হ্যাভেন্ট এভার গন। আবার এভাবে বলতে পারো, সেটা হচ্ছে কি নদী একটা স্থান যেখানে আমি কখনো মাছ ধরতে যাইনি, তাহলে কি রিভার ইজ দ্য প্লেস হোয়ার আই হ্যাভেন্ট গন টু ক্যাচ ফিশ। সো ইটস আপ টু ইউ, ইউ হ্যাভ নাথিং টু সে অ্যাবাউট ইট। আই থিঙ্ক ইউ হ্যাভ ক্লিয়ারলি আন্ডারস্টুড ইট। আশা করি এটা বুঝতে পেরেছ। দিস ইজ দ্য প্লেস হোয়ার আই গো টু রিড। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে দিস ইজ দ্য টাইম হোয়েন। তো দেখো, দ্য টাইম হোয়েন লিখছি ড্যাশ একটা সময় যখন। এখানে মনে করো এইভাবে দেওয়া আছে দিস ইজ দ্য টাইম, দিস ইজ, মনে করো যে এটা দিস ইজ আমি এখানে ব্যবহার করতেছি না, আমি দ্য টাইম হোয়েন এটাই ব্যবহার করতেছি। একটা সময়, মনে করো লিখলাম যে সকাল একটা সময় যখন আমি, মনে করো যে কি বলবো, স্কুলে যাই, এটাই দেই সহজ সরল ভাষা। তাহলে দেখো সকাল, মর্নিং ইজ দ্য প্লেস বা মর্নিং ইজ দ্য টাইম when I go to school। আবার দেখো দিস ইজ দ্য টাইম, তাহলে কি হবে, তখন হবে যে এইরকম এই সেই সময়, এই সেই সময় যখন আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম। মনে করো অপেক্ষা করেছিলাম। তাহলে দেখো এই সেই সময়, ওই বাংলা সিনেমার মতো আমি সেই মেয়ে, বোঝা নাই কথা, বুঝতে পেরেছ? আবার কিছু কিছু সিনেমা আছে যেগুলোর নাম হচ্ছে কি হাড্ডি ভাঙ্গা গুড্ডি উড়ামু। তার মানে কি হাড্ডি ভাঙ্গা গুড্ডি উড়ামু ইজ এ ফিল্ম। এখানে তখন আর টাইম আসতেছে না, মানে এটাতে অনেক কিছু করা যায়। দ্য প্লেস, দ্য টাইম, তারপরে দ্য থিং, দ্য সিনেমা, দ্য মুভি বা ড্রামা, দ্য স্টোরি, দ্য ম্যান। মনে করে আমি বললাম নিটু ইজ দ্য ম্যান, তখন আর কি হোয়েন হবে না, তখন হবে কি হু। নিটু ইজ দ্য ম্যান হু ইজ দ্য ফাউন্ডার অফ নিটু লার্নিং ইংলিশ। মানে নিটু একজন মানুষ যে নিটু লার্নিং ইংলিশের একটা ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা। সো এই সেই সময়, তাহলে দিস ইজ দ্য টাইম, দিস ইজ দ্য টাইম যখন, মানে কি হোয়েন, আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম। আই ওয়েটেড ফর ইউ। আবার আরেকটাই করতে পারতা
যে কালকে বিকাল একটা সময় যখন তুমি আমার অপেক্ষা করিয়েছিলে, তাহলে কি ইয়েস্টারডে আফটারনুন ইজ দ্য টাইম হোয়েন ইউ অ্যাওয়েটেড মি। এই যে হয়ে গেল, এই ছিল মোটামুটি আমাদের কমপ্লিটিং সেন্টেন্স। দেখো কমপ্লিটিং সেন্টেন্স কিন্তু সাধারণত অন্য যারা ক্লাস করায় তাদের আমি দেখেছি 30 থেকে 35 মিনিটের, কিন্তু আমরা তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সেটা আমাদের দ্বারা সম্ভব ছিল না। কেন ছিল না? তাদের উদ্দেশ্য হচ্ছে শুধু কমপ্লিটিং সেন্টেন্স শেখানো, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল কমপ্লিটিং সেন্টেন্স শেখানো, তারপরে এইটা ব্যবহার করে যাতে তুমি কথা বলতে পারো, আবার এটা ব্যবহার করতে গিয়ে যাতে বা এটা ব্যবহার করে যাতে তুমি ফ্রি হ্যান্ড রাইটিং, এই যে দেখো কারেক্ট ফ্রি হ্যান্ড রাইটিং, তোমার সেন্টেন্স ইফ দ্য সেন্টেন্স ইজ কারেক্ট ইউ আর কারেক্ট অ্যান্ড নাথ অ্যান্ড দেন ইউ উইল গেট দ্য কারেক্ট মার্ক হোয়াট ইউ রিকোয়ার টু গেট। এই জন্য আমাদের বড় করতে হয়েছে, আমরা টোটাল 4টা পার্ট দিয়ে এটা করেছি। প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট, চতুর্থ পার্ট। তো প্রথম পার্ট যেটা করেছি সেটা শুধু ইন্টারমিডিয়েটের সিলেবাসেই থাকে, কিন্তু তার মানে এই না যে তোমার নেই। কি কারণে? ইন্টারমিডিয়েটেরটা থাকে সেটা পরীক্ষা সে দিবে, কিন্তু তুমি যদি স্পোকেন করতে চাও, ফ্রি হ্যান্ড রাইটিং করতে চাও, তাহলে এটা কি তুমি বাদ দিয়ে সামনে যাইতে পারবে? পারবে না। কিন্তু পরের যে 3টা মানে পার্ট 2, পার্ট 3 আর লাস্ট পার্ট মানে পার্ট 4, এই 3টা তোমার জন্য অবশ্যই দরকার, যাতে তুমি ফ্রি হ্যান্ড রাইটিং ভালো করে শিখতে পারো। এই কমপ্লিটিং সেন্টেন্স, তারপরে আমি যে টেন্স দিয়েছি সেই টেন্স, তারপরে যে ভয়েস দিয়েছি সেই ভয়েসের বাংলা, এই কয়টা জিনিস যদি তুমি আয়ত্ত করতে পারো, তো আমি আশা করি মোটামুটি ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা প্যারাগ্রাফ আস্তে গুছে দাঁড় করাইতে পারবে। সো ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আমাদেরকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো। ইনশাল্লাহ তোমাদের প্রাইভেট শিক্ষকের বিকল্প হচ্ছি আমরা। ঠিক আছে, আমাদের ক্লাস আরো সামনে ভুরি ভুরি আসতেছে। তুমি কি চাও? স্পোকেন শিখতে চাও? আমাদের ব্যবস্থা আছে। তুমি কি আইএলটিএস পড়তে চাও, বিদেশে যেতে চাও? আমাদের কাছে সমস্ত ব্যবস্থা আছে। তুমি ফ্রিলি লিখতে চাও? আমাদের কাছে ব্যবস্থা আছে। ইভেন তুমি যদি একটা ছোট বাচ্চা হয়ে থাকো, তুমি হাতের লেখা শিখতে চাও, তাও আমাদের কাছে আছে। আর আমাদের সময় স্বল্পতার কারণে আমরা কিডস স্পোকেন যেটা আছে সেটা এখনো গুছিয়ে উঠতে পারি নাই, তবে ইনশাল্লাহ এখন তো সবাই পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকবে। ডিসেম্বর মাসে আমরা আশা করি যে আমাদের বাচ্চাদের কিডস স্পোকেন 1 মাসের মধ্যে যা শিখিয়ে দিব, যাতে তারা বলতে পারে হাই মম প্লিজ ব্রিং মি দ্য বুক, হাই মম হাউ আর ইউ, এইভাবে যাতে বলতে পারে একটা ছোট বাচ্চাকে যে 4 বছর থেকে 10 বছর, তাদের জন্য স্পোকেন আমরা ডিসেম্বর মাসে স্পেশালি করব এবং আমরা লাইভেও যাব তোমরা যদি আমাদের পাশে থাকো। সো আল্লাহ হাফেজ।